গত ১৯ জানুয়ারি ২০২৫ রবিবার শেষ হল ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সমাপনী অনুষ্ঠানের শুরু হয় জলতরঙ্গ নৃত্য দলের অসাধারণ নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে। দশটি ভিন্ন ভিন্ন বিভাগে ৭৫টি দেশের ২০৩টি চলচ্চিত্র নিয়ে ঢাকার ৫টি ভেন্যুতে ৯ দিন ব্যাপী আয়োজিত এই উৎসবে সরাসরি অংশ নেন ৪৪ জন ভিনদেশি প্রতিনিধি। বাংলাদেশ প্যানোরামার ট্যালেন্ট সেকশনে পুরস্কার পেয়েছে ৩টি সিনেমা। সেকেন্ড রানার আপ মোবারক হুসাইনের পৈতৃক ভিটা, ফার্স্ট রানার আপ আসিফ হামিদ পরিচালিত ফুলেরা পোশাক পরে না এবং ফিফরেসি জুরি প্রদত্ত বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে মনন মুনতাকা নির্মিত আ লেজি নুন এবং বেস্ট ফুল লেন্থ অ্যাওয়ার্ড পেয়েছে প্রিয় মালতী। Actually, this was really great to receive recognition from home, from Dhaka, from where we all started our journey as filmmakers. Me, my team, my producers, my actors, everyone who has started their journey as filmmakers, we started here from Dhaka. অবশ্যই পুরস্কার তো সবসময় উৎসাহ দেয়, আর আমার সবচেয়ে ভালো লাগছে এই ভেবে যে আমার ফিল্মটা প্রথম এভাবে পাবলিকলি স্ক্রিনিং হলো আমার নিজের দেশে। এই মাসে শেষে বলিভিয়াতে একটা ফেস্টিভ্যালে হবে, বাট আমি খুব খুশি আমার নিজের দেশে প্রথম স্ক্রিনটা হলো। আমার ছবিটা প্যানোরামা সেকশনে ফার্স্ট রানার আপ হয়েছে, ফুলেরা পোশাক পরে না। এটা আমি প্রডিউসার। আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং করি, এটা একদমই সত্যি কথা, মানে আমার একদম পার্সোনাল ফান্ডিং থেকে করা। সো ওই ক্ষেত্রে আমরা যদি আরও একটু পৃষ্ঠপোষকতা পাই, আমরা আরও মনে হয় বেটার কিছু করতে পারবো ফ্রম দ্য টেকনিক্যালিটির দিক থেকে। আমি এই ছবিতে জুই ক্যারেক্টারে ছিলাম। এটি আসলে একটি মেয়ে, আর আমার অনুভূতি খুবই ভালো, কারণ হচ্ছে এটি আমার ফার্স্ট ফিল্ম। এর আগে আমি মঞ্চনাটক করেছি, কিন্তু ক্যামেরার সামনে আমার প্রথম কাজ, আর প্রথম কাজে আমি সফল হয়েছি, তো আমার খুবই ভালো লাগছে। জাপানি সিনেমা পারফর্মিং কাউরুস ফিউনারেলের জন্য এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনের বেস্ট স্ক্রিপ্ট তাকাতো নিশি ও নোরিকো ইওয়াসা। I'm so honored and I'm so moved. Yes, this film, the scriptwriter, so she writer Takato Nishi. বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন দিমান জান্দি। In film Melody from Iran and Tajikistan, and this actress is Mrs. Diman Zandi. Congratulations. তার অভিনীত ইরান এবং তাজিকিস্তানের যৌথ প্রযোজনার সিনেমা মেলোডির জন্য। This is the power of cinema, connecting to people, connecting to their country and the culture. Thank you. বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটি জিতে নেন রায়ান সারলেক তার ইরানি সিনেমা সামার টাইমের জন্য। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানের খ্যাতিমান নির্মাতা মাহমুদ কালারি। এমনকি সিনেমাটির জন্য বেস্ট ডিরেক্টর হিসেবে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডও পান মাহমুদ কালারি। এছাড়া চীনা চলচ্চিত্র পরিচালক হাওফেং জু ও জুনফেং জু বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের সিনেমা 100 ইয়ার্ডস এর জন্য। Cultural advisor sent to the Dhaka International Film Festival and all the jury members and the audience for you. এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন শাকির খালিকোভ পরিচালিত উজবেকিস্তানি সিনেমা সানডে। আমাদের ইয়াং ফিল্ম মেকাররা অনেক ছবি সাবমিট করেছিল। ইন ফিউচারে আমার ধারণা যে এই ফেস্টিভ্যালের পরে তারা নেক্সট ইয়ার আরও নতুন নতুন ছবি নিয়ে আমাদের সামনে আসবে। ধন্যবাদ। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী। মঞ্চে তিনি তার বক্তব্যে বাংলাদেশের চলচ্চিত্র ক্ষেত্রে এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্রের জন্য তিনি বেশ কিছু ভবিষ্যৎ পদক্ষেপের কথা জানান। I have a big role to play.
Yes, to be honest, I mean, not only to have a proper film festival, but to have a real cultural scene that is really vibrant. We have a lot to do. পার্মানেন্ট ভেন্যু, নির্দিষ্ট বাজেট এবং বছরব্যাপী কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের মধ্যে এই সাংস্কৃতিক ধারণাটা এখনো তৈরি হয়নি যে একটা ফিল্ম ফেস্টিভ্যাল একটা দেশের কালচারাল ডিপ্লোমেসির জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেই কাজটার দিকে আমরা নজর দেইনি। আমি মঞ্চে যেমন বলছিলাম যে আমরা তো মাত্র অল্প দিনের জন্য এসেছি, ফলে এই অল্প কদিনে দিন অল্প, কিন্তু আমাদের হাতে কাজ প্রচুর, ফলে আমরা কতগুলো কাজ শেষ করতে পারবো আমরা জানি না। কিন্তু একটা প্রপার ফিল্ম ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করার জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার কাজের সূচনাটা আমরা হয়তো করে যাব। রেইনবো ফিল্ম সোসাইটির উদ্যোগে চলচ্চিত্র উৎসবটি 11 থেকে 19 জানুয়ারি 2025 পর্যন্ত সব প্রদর্শনী বিনামূল্যে উপভোগ করেছেন দর্শকরা।